সদনের সঙ্গীত করতে রাজধানী ছাড়ছে মানুষ, যাত্রী বোঝাই করে ছাড়ছে লঞ্চ, বাস ট্রেনেও চাপ। বাড়তি ভাড়া মিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা, রাজনৈতিক প্রতিহিংসার বলি দাবি পরিবারের। সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি। নগরীতে একের পর এক হত্যাকাণ্ডে উদ্বেগ। এবং যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। মসজিদে মসজিদে ইবাদত বন্দেগি, জিকির আজকার, আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার খাল খননে প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের সাহাপাড়া খালের মাটি কাটার মধ্য দিয়ে দেশ জুড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এতে অংশ নেন নারী পুরুষ সহ কয়েকশো মানুষ। এ সময় যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ পড়লেও ধীরে ধীরে সব ওয়াদা বাস্তবায়নের ঘোষণা দেন তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি এক মাসের মধ্যে খাল খনন কর্মসূচি কার্যক্রম শুরু করলেন। কোদাল হাতে নিজেই খাল খননের উদ্বোধন করলেন জনতার প্রধানমন্ত্রী। 4.5 দশকেরও বেশি সময় পর বাবার দেখানো পথেই হাঁটলেন ছেলে তারেক রহমান। নারী পুরুষ সহ কয়েকশো মানুষ অংশ নয় খাল কাটায়। বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল খাল কাটা কর্মসূচি পুনরায় চালু করার। সরকার গঠনের 1 মাসের মাথায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো। পাইলট প্রজেক্টের আওতায় প্রথম 6 মাসে 1200 কিলোমিটার খাল খনন করা হবে। খাল কাটা কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উচ্ছ্বাস। খাল খনন দেখতে আসে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে আসে। নদী খনন হলে আমাদেরও উন্নয়ন হবে, এলাকাবাসীরও উন্নয়ন হবে। খালে পানি থাকলে মনে করেন আবাদ করতে সুবিধা পাবো। খাল খনন কর্মসূচি উপলক্ষে দিনাজপুরের কাহারুলে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন তার সরকারের লক্ষ্য স্বনির্ভর দেশ গঠন। উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চায় তার সরকার। কৃষক ভালো থাকলে, কিষানি ভালো থাকলে এই বাংলাদেশের মানুষ ভালো থাকবে। কাজেই কৃষক ভাইদেরকে আমরা ভালো রাখতে চাই, কিষানি বোনদেরকে আমরা ভালো রাখতে চাই। বাংলাদেশের কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলতে চাই। এই এলাকায় আর কি কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়, যাতে করে এই এলাকার যারা বেকার যুবক আছে, বোনেরা আছে, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই উদ্যোগ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করেছি। যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে চাপ পড়লেও ধীরে ধীরে বিএনপি সরকারের সব অঙ্গীকার বাস্তব